জলপাইয়ের সিজন এসেছে আর জলপাই করব না তাই কখনো হয়। তো 2 কেজি জলপাই নিয়ে এসেছি আচার করার জন্য। আর এইদিকে আমি দিয়ে নিলাম জিরে, পাঁচফোড়ন আর শুকনা মরিচ। তো এইগুলো আর কি জলপাইয়ের মশলা আমি তেলে একদম গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আর এখানে 1 পোয়া পরিমাণ তেল দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি রসুন। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ফলো দিয়ে যাবেন। তো জলপাইগুলো কিন্তু আমি প্রেশার কুকারে একদম সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আমি ভেবেছিলাম যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে হয়তো জলপাইটা গলে যাবে, কিন্তু না, এটা আসলে আমার একদমই ভুল ধারণা। তো যেই কারণে আর কি এই সমস্যাটা, তো খুন্তি দিয়ে গলাতে পারছিলাম না। তারপরে আমি মানে ভর্তা করার জন্য যে স্ট্রেইনারটা নিয়েছি বা যেটাই হোক, ওইটার নাম আর কি আমি জানি না। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু গলিয়ে এই তেলের মধ্যে জলপাইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো প্রিয় বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের ফোনে আমার ভিডিও গেলে তোমরা যে ধাক্কা মেরে উপরে পাঠিয়ে দাও জানো, এটাতে কিন্তু তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করছো। কারণ আমার ভিডিওটা কিন্তু তোমার ফোনে ইউটিউব সাজেস্ট করেছে, আমি না। তো তোমরা যদি আমার ভিডিওটা না দেখো, তোমাদের ভিডিও কিন্তু আমার ফোনে সাজেস্ট করবে না তারা। তো যেই কারণে আর কি একে অপরকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমরা একে অপরের ভিডিও দেখতে হবে। তো আর যারা ইউটিউবে কাজ করো না, তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটু সময় পারলেও ভিডিওটা দেখো। আর যদি দেখতে না চাও তাহলে ক্লিক করবে না, কারণ এইভাবে যদি ক্লিক করে পুরো ভিডিওটা না দেখে বের হয়ে যাও তাহলে একটা চ্যানেলের রিচ কমে যায়। তো আমি মনে করব যে জেনে শুনে মানুষের ক্ষতিটা না করাই ভালো, কারণ একটা ভিডিও বানাতে কতটা যে পরিশ্রম দিতে হয় শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে যে এই পরিশ্রমগুলো আসলে কতটা কষ্ট করে করতে হয়। সংসারের কাজকর্ম করে রেখে আবার পেজের কাজ করতে হয় বা চ্যানেলের কাজ করতে হয়, আসলে এটা অনেক কঠিন একটা কাজ। তো যাই হোক, অনেক সময় নিয়ে ভিডিওটা বানাই, তো কষ্ট করে যদি পারো দেখো, আর না হলে ক্লিক করার দরকার নেই, অ্যাভয়েড করে যেও। কিন্তু ওই ক্লিক করে 1 মিনিটও দেখলে না, বের হয়ে গেলে ওই দয়া করে ওই ভুলটা করবে না তোমরা। তো যাই হোক, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রিয় বন্ধুরা কোনো কথা বলিনি। তো আসলে এই কথাগুলো বলার দরকার ছিল, সেই কারণেই বললাম। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে স্ট্রেনার দিয়ে একবারে জলপাইটা একবারে কিন্তু গলিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটু ভেজে লবণ দিয়ে চিনি দিয়ে ভালোভাবে জলপাইটাকে আর কি কষিয়ে নিব। তো জীবনে কত কিছুই না করি আমরা মানুষকে খুশি করার জন্য বা সন্তুষ্ট করার জন্য। আসলেই কি মানুষকে খুশি করা যায়? কখনো না। পৃথিবীতে তুমি আর যাই কিছু করো, মানুষের মন পাওয়ার চেষ্টা করবা না, মন পাওয়াটা আসলে বৃথা। কারণ এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারো না। তুমি যতদিনই অন্যের জন্য করতে পারবে ততদিনই তুমি ভালো। যেই তুমি কারোর জন্য কিছু করতে পারবে না, তখনই দেখবে তারা তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। আসলে দুনিয়াটাই এরকম। দুনিয়া যে এত কঠিন মায়ের পেট থেকে পড়ে বুঝেছিলাম না, তবে এই সংসার জীবনে এসে বুঝতে পারলাম যে আসলে পৃথিবীটা আসলে কি। আমার আশেপাশে যারা আত্মীয়-স্বজন বা আমার প্রিয়জন যারা, তারা কেউই আমার না। আমি এখন মনে করি সম্পূর্ণ আমি একটা আলাদা মানুষ। এই দুনিয়াতে আসলে মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই কারণে আমি বেঁচে আছি। কারণ আমি মনে করি যে চারপাশে যখন ভালোবাসার মানুষগুলো ফুরিয়ে যায় বা তারা সবসময় ঘৃণার দৃষ্টিতে দেখে, তো আমার মনে হয় যে এই পৃথিবীতে আর আপন বলে তখন কেউ থাকে না। তো এই দুনিয়াতে আপন মানুষ যদি না থাকে, দুনিয়াতে বেঁচে থাকা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, মহান আল্লাহ চাইলে দেখা যায় যার কেউ নাই তাকেও বাঁচিয়ে রাখে। তো ওই রকম জীবনযাপনই আসলে অনেক মানুষই করে থাকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো রান্নাতে চলে যাই। এখানে আমি জলপাইয়ের আচারের মধ্যে কি দিচ্ছি, মরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম, তাহলে একটু ঝাল ঝাল লাগবে আর কি। তো ঝালের জন্য কিন্তু আমি মরিচটাও গুঁড়া করে দিয়েছি পাঁচফোড়নের সঙ্গে, আর একটু দিয়ে দিলাম। তো ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি। হয়ে এসেছে জলপাইয়ের আচারটা। তো এই আচারটা কিন্তু ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, এক কথায় সব খাবারের সাথে, মাছ ভাতের সাথেও কিন্তু অসাধারণ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পেজকে ফলো